এখান থেকে দুটো রাস্তা কাটছে, ডান দিকে এটা স্যান্ড্রপসের আর সোজা হচ্ছে রাবাং। শুধু হচ্ছে আমাদের এই যে জিল্টু হচ্ছে একটু কফি বানাবে। এখান থেকে দুটো রাস্তা কাটছে, ডান দিকে এটা স্যান্ড্রপসের আর সোজা হচ্ছে রাবাং সেকশন আছে। একটু এই রাস্তায় কিন্তু স্কিড করে চাকা, ঢুসে যায় চাকা এরকম সামনে গিয়ে, অ্যাভেঞ্জার উইনলি ক্রুজার গাড়ির। এটা কিন্তু এই রাস্তাগুলো কিন্তু একদম নর্থ সিকিম। গুড মর্নিং ফ্রম ডে 4। তো আমরা সবাই মোটামুটি সকালবেলা উঠে গেছি, আমাদের মোটামুটি স্নান কমপ্লিট। এখন মোটামুটি ওই 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন বাজে 7:20-25 মতো। তো আমি শুধু আমার পেছন থেকে ভিউটা দেখাচ্ছি। আর আজকে আকাশ এত পরিষ্কার, আর মেঘগুলো দেখো, এই দেখো কি সুন্দর লাগছে না। আজকে যদি এরকমই ওয়েদার থাকে সকাল সকাল, তাহলে কিন্তু আজকে আমরা আবার কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পেতে চলেছি। এখন দেখা যাক সামনে কি হতে চলেছে। আগে রাবাংলা যাই, আজকের ট্রিপ রাবাংলা, কালকে আমরা এখান থেকে চেক আউট করে বাড়ি। তো চলো স্টে টিউন, সঙ্গে থাকো। কোন দিক দিয়ে রাবাংলা যাচ্ছে, কালকের ঘটনার পর কালকে তো আমরা আর যেতে পারিনি, তো রাত গেই বাদ গেই, সেরকম করে ভুলে যেতে লাগবে, কিছু করার নেই। তো চলো ফটাফট আমরা এখান থেকে রেডি হয়ে যেতে বেরিয়ে যাই। চলো এখন যাচ্ছি হাওয়া চেক করতে। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। এখানে জিল্টু ভাবছে আমাদের তালা মেরে চলে গেছে, আমি ভেতর থেকে বন্ধ করে রেখেছি, আর জিল্টু বলে বাইরে থেকে বন্ধ করে রাখছে, বাড়াবো কী করে। সকালে আমার পূজা দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই গাড়ি এখন কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি, এখন শুধু হাওয়া চেক করবো। চলো হাওয়াটা চেক করে নিই। মোটামুটি আমরা এখন রেডি, এখন শুধু ট্যাঙ্ক ব্যাগ বাঁধবো, ট্যাঙ্ক ব্যাগ বেঁধে বেরোবো। শুধু হচ্ছে আমাদের এই যে জিল্টু হচ্ছে একটু কফি বানাবে, কারণ কফি বানার দায়িত্ব তোর কাছেই আছে। একটু কফি খাবো, এখান থেকে বেরিয়ে যাবো। তো গুড মর্নিং। তো আমরা এখন বেরোচ্ছি রাবাংলার জন্য। আজকে 3-4টে সাইট সিন আছে রাবাংলা, একটা হচ্ছে সান্দ্রপসে, একটা হচ্ছে জোরথাং, আর একটা হলো কি একটা পাতার কি একটা কি একটা আছে গার্ডেন, সেটা। তো চলো, জিল্টু এখনো বেরোয়নি, বেরোক, তারপরে চলো এখান থেকে রওনা দিই। আজকে কিন্তু সকালটা রোদ ঝলমল, আজকেও আশা করি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। আর রোড কন্ডিশন ভালো, তো কালকের মতো ওরকম অফরোড পাবো না আশা করি। তো অফরোড না পেলেই আরামে যেতে পারবো, আর তাড়াতাড়ি যেতে পারবো। ডান দিকের এই লাল পাতা গাছগুলো দেখছো, এগুলো ওই অনেকটা আমাদের বিশাল্য করলির গাছের মতো, বেশ সুন্দর লাগছে। কিন্তু ফুল ফোটে এখান থেকে যখন, আরও ভালো লাগে। তো এই দেখো আমার বাদিকটা, ওই 4 ধাম দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন 4 ধামের উপরে উঠে গেছি, অনেকটা উপরে, পুরো নামচি শহরটাকে উপর থেকে দেখা যাচ্ছে। এখন আমরা এই উপরে সান্দ্রপসের দিকে যাচ্ছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, দেখছো। আজকে আরও সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, আরও উঁচু থেকে। খুব সুন্দর লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা। আজকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, আর পুরো মাথাগুলো দেখা যাচ্ছে একদম আরও বেশি করে পরিষ্কার। এখান থেকে ফাঁকা নেই, ফাঁকা হলে আরও বেশি সুন্দর দেখা যেত। এটা NH 710। এই দেখো এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। এই জঙ্গলগুলো যদি না থাকতো বাদিকের, তাহলে কিন্তু আরও বেশি ভালো দেখা যেত। এই জায়গাটার নাম রক গার্ডেন। এইখান থেকে পুরো নামচি শহরটাকে দেখা যাচ্ছে। দেখি সামনে গিয়ে কোনো জায়গা থেকে যদি দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, এইখান থেকে যাওয়া যেতে পারে। দেখো পুরো ভিউটা দেখতে পাচ্ছ, পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, একদম পুরো স্লিপিং বুদ্ধ।
ওই দেখো পুরো ভিউটা আছে। স্লিপিং বুদ্ধটা কিন্তু পুরো ফুল রেঞ্জ, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে, মানে পেলিংটাও দেখা যাবে। আরো সুন্দর দেখা যাচ্ছে, যতটা সামনের দিকে যাচ্ছি ততটা সুন্দর আরো দেখা যাচ্ছে। এই দেখো বাদিকটা কি অপরূপ দৃশ্য। পুরো কিন্তু ভাঙা রাস্তা পার করছি এখন আমরা। এখানে মেবি ল্যান্ডস্লাইড হয়েছিল, হ্যাঁ রিপেয়ার হচ্ছে, ল্যান্ডস্লাইড জোন যেটা। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এই সাইডটাতে। চলো রাবাংলা থেকে দেখাচ্ছি। রাবাংলা থেকে আজকে ওয়েদার ভালো আছে, খুব সুন্দর দেখতে পাবো রাবাংলা থেকে। তো আমরা সোজা যাবো রাবাংলার দিকে, ব্যাক করে এসে সান্দ্রুপে যাব। তো চলো এখন যাওয়া যাক আগে রাবাংলা। আমরা নামচির দিক থেকে এলাম, আর এখান থেকে যাচ্ছে সোজা হচ্ছে দামথাং। আমরা দামথাংয়ের দিকে যাচ্ছি, আর এই জায়গাটার নাম হচ্ছে জৌবাড়ি। তো আমরা এখন জৌবাড়ির দিকে করছি, জৌবাড়ি হয়ে রাবাংলা। আজকে আকাশটা দেখছে কত পরিষ্কার, আর ওই দূরে যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে ওগুলোর প্রতিটার মাথায় কিন্তু বরফ জমে আছে, যেটা মেঘের জন্য বোঝা যাচ্ছে না। সব হিমালয়ান রেঞ্জের যতগুলো আছে ওগুলো সব বরাবর চলে গেছে। গাড়ি চলে যাবে আরামে। চলো এবার যাই রাবাংলার দিকে। এটা যাবে জামথাংয়ের দিকে, সিকিম অ্যালপাইন ইউনিভার্সিটি নামচি। এটা যাবে জামথাংয়ের দিকে, এটা যাবে নামচির দিকে। দামথাং পর্যন্ত রাস্তার কন্ডিশন তো দেখলে খুব ভালো, কিন্তু দামথাং থেকে কিন্তু রাবাংলা পর্যন্ত রাস্তা কিন্তু খুব একটা খারাপ ভালো না, আন্ডার কনস্ট্রাকশন চলছে। তবে পেলিংয়ের মতো নয়, যাওয়া যাবে এই রাস্তায়। পেলিং তো একদমই কিছু রাস্তাই নেই, রাস্তা উঠে চলে গেছে, কিন্তু এটা অনেক কনস্ট্রাকশন আছে। একটু এই রাস্তায় কিন্তু স্কিড করে চাকা, ঢুসে যায় চাকা এরকম সামনে দিকে, অ্যাভেঞ্জার উইনলি ক্রুজার গাড়ির। এই রাস্তাগুলো কিন্তু একদম নর্থ সিকিম ভাইব। নর্থ সিকিমের রাস্তা সেম এরকম চিকন, আর পাশ দিয়ে এরকম পাথরে ভরা রাস্তা। তবে এখানকার যে পাথরগুলো আমরা জানি শক্ত, সেটা রাবাংলার কিন্তু এরকম শক্ত না। আর এখান থেকে দেখো নিচটা পুরো দামথাং ভিলেজটা দেখা যাচ্ছে ডান দিকটাতে। ডান দিকটা একবার দেখো। তো এই সামনেটা কিন্তু সানরাইজ ভিউ পয়েন্ট, এই উপর দিয়ে যেতে লাগে, এই উপরটা সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে সানরাইজ দেখা যায়, সূর্যের ওঠাটা ওই ডান দিকের কাঞ্চনজঙ্ঘা থেকে। এবার কিন্তু আমাদের কপালটা খুব ভালো, আমরা 3 দিনের 3 দিন এখানে আছি। 25 তারিখে বা 26, 27, আজকে 28 তারিখ। আমরা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি সব জায়গা থেকে, ফুল রেঞ্জ। চারধাম থেকেও দেখেছি, কালকে পেলিং থেকেও দেখেছি, আজকে রাবাংলা থেকেও দেখেছি, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। এটা রাবং বস্তি, রাবাং বস্তি, আর সামনেই আমাদের রাবাংলা। তো চলো, এখানকার লোকজন বেশ লাকি একদিক দিয়ে যে এরকম ভিউ তারা প্রতিদিন উপভোগ করে, কিন্তু আবার আনলাকিও, তারা সমতলের মতো জীবনযাপন করতে পারে না। তো এটা ডামটাং থেকে এলাম, ডামটাং থেকে এলে রাবাংলা ডান দিকে, এটা ডান দিকে এটা রাবাংলা যাবে, আর বাঁদিকে এটা যাবে হচ্ছে কি 3 কিতাম 12 কিলোমিটার। রাবাংলা এখান থেকে 6 কিলোমিটার। তো অ্যাট রাবাংলা এই সাইডটাতে পড়ছে রাবাংলা। তো চলো রাবাংলার দিকে। হ্যাঁ, তো মাঝখানে গোপ্রোটা হ্যাং করে গিয়েছিল, এই ফার্স্ট কিন্তু আমার গোপ্রো হ্যাং করলো আজকে। পাইন ফরেস্টগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এই পাইন ফরেস্টগুলো কার্শিয়াংয়ের মতো লাগে। কার্শিয়াংয়ে কিন্তু এরকম একটা পাইন ফরেস্টের ভিউ পাওয়া যায়। রাবাংলা যাওয়ার রাস্তাটা দেখছো, পেছনের যে মিউজিয়ামের মতো একটা ছিল,
তিবেটিয়ান সেন্টার। তারপর থেকে দেখো কতটা ভাঙা রাস্তা একদম। ওটা ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো পাহাড়টা ল্যান্ডস্লাইড হয়ে গেছে অনেকটা। আর এই উপরটা থেকে দেখছো কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু কম দেখা যাচ্ছে, বরফটা আর কি, এটা অন্নপূর্ণা এসে দেখা যাচ্ছে। হ্যাঁ, কাঞ্চু মামা। তো আমরা এখন রাবাংলার এখানে এসে দাঁড়িয়েছি। জিল্টু আসুক, এখানে অনেক বাঙালি হোটেল আছে, এখান থেকে খাওয়া দাওয়া করবে কিনা, কারণ ওরা বাঙালি হোটেল যাই। তারপরে আমরা একটু আগাবো, তো এখানে একটু দাঁড়াই, কারণ ওখানে মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে। রাবাংলা 2 ঘন্টা, তারপরে হচ্ছে টেমিটি গার্ডেন। তো চলো আসুক। চলো এখন আমরা যাচ্ছি রাবাংলা বুদ্ধিস্ট পার্কে, কারণ জিল্টু একটু পেছনে আছে, আসুক। আমরা এখন পৌঁছে গেছি রাবাংলা গেটে। তো ফেমাস বুদ্ধ পার্ক, এখান থেকে সামনে দেখো এই বুদ্ধের মূর্তিটা, আর ঠিক তার পেছনে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পেলিং থেকে একরকম দেখতে পাওয়া যায়, এখান থেকে কিন্তু একরকম। পেলিংয়েরটা একটু আলাদা, এখানকারটা একটু আলাদা। তো চলো, এখানে আমরা বাইকটা রেখে দিলাম এই যে। তো এখানে সুস্বাদু বাঙালি খাবারের হোটেলও আছে। তো আমরা আগে এখানে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে, আগে এখানে ঘুরবো, ঘোরার পরে হচ্ছে টেমিটি গার্ডেনের দিকে যাব। তো গাড়িগুলো এখানে পার্ক করে দিলাম, 20 টাকা করে পার্কিং, আর 4 চাকা 4 হুইলারগুলো কিন্তু 50 টাকা করে। তো চলো নিচের দিকে চলে যাই, বুদ্ধ পার্কের দিকে আগাচ্ছি। টিকিট কাউন্টার থেকে টিকিট নিই, এখন সামনের দিকে আগাই। দেখো এই হলো গেট, আর এখানে কিন্তু শুরু থেকে এরকম আছে, এই যে যা করতে যা, ওই দিক দিয়ে পড়ে যাবি তুই। তথাগত স্থল বুদ্ধ পার্ক, রাবাংলা, সাউথ সিকিম। চলো, ক্লোজিং টাইম 6টা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক পুরো ভিড় হয়ে গেছে একদম। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে জিল্টু, আমিও এখানে দাঁড়িয়েছি। এখানে আবার করতে এখন ছবিও তুলতে হবে। এখান থেকে অন্ধকার আসবে, এদিক থেকে নিলে ভালো আসবে। এইভাবে গোপ্রো ক্যাপচার না, এবার নিল না। চার্জিংয়ে তারটা বার করতে পারবা? চলো এখান থেকে কিছু ছবি তুলি গোপ্রো দিয়ে, তারপরে কথা বলছি। তো চলো এখান থেকে সামনে রাইড শেয়ারের এখানে দেখে নিই যে গাড়িগুলো কত করে নিচ্ছে। 300 টাকায় পার হেড, না 300 টাকায় পুরো গাড়ি, এই পুরো জায়গাটা ঘোরার জন্য। তো এখানে ড্রাইভার কে আছে জিজ্ঞেস করি। এটা হলো সেই গাড়ি, এখানে গাড়ির উপরে বসে কিন্তু একটু ছবি তুলে ভাবছি। চলো আগে ছবি তুলে নিই, তারপর জিজ্ঞেস করছি, কারণ ড্রাইভারটাকে দেখতে পাচ্ছি না। তো এই যে গাড়িগুলো দেখছো টোটোর মতো ব্যাটারি গাড়িগুলো যে আছে, এই গাড়ি ইলেকট্রিক গাড়িগুলো, পুরো গাড়িটা কিন্তু 300 টাকায় বুক করা যাবে। 5 জন বসা যাবে, ড্রাইভার তো এনাদের হবে, মানে ট্যুরিস্ট 5 জন বসতে পারবে। এই সামনে একজন, মাঝখানে 2 জন, পিছনে 2 জন, এই 5 জন বসে পুরো যে রাবাংলাটা আছে পুরো বুদ্ধিস্ট পার্কটা ঘোরানোর জন্য। তো কেউ যদি আসে তো তার টিকিট কিন্তু বাইরে থেকে নিতে লাগবে, টিকিট আগের থেকে বাইরে করে নিয়ে তারপর এখানে এসে ঘুরতে লাগবে। তো চলো সামনে যাই, এখানে কিন্তু অনেক ক্যাফেটেরিয়া আছে, ওয়াশরুম টাশরুম সব আছে, কোনো সমস্যা হবে না। যদি কারোর কফি খেতে ইচ্ছা করে বা হালকা পাতলা স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তার জন্য এইদিকে দেখতে পাচ্ছ এদিকে দোকানগুলো আছে, ওইদিকে ওয়াশরুম আছে। তো আমরা এখন চলো সামনের দিকে এগোই আর পুরো জায়গাটা ঘুরতে থাকি। মোটামুটি 2-3 ঘন্টা কিন্তু সময় লাগবে দেখে যা মনে হচ্ছে। তো চলো, এই যে জিল্টু দেখতে পাচ্ছ, জিল্টুকে পেছনে 100 করে বেচছে। এই যে भैया कपड़ा लेंगे, जैकेट लेंगे? না নেবো না আপাতত। हम दरभंगा से आए हैं कपड़ा बेचने के लिए। এই দারবাঙ্গাটা কোথায় রে? दरभंगा बिहार। ও আচ্ছা আচ্ছা, चलो अंदर चलो। চলো ঘুরে আসি এখন সামনে থেকে। গেট দিয়ে ঢুকে এই যেখানে স্লিপিং বুদ্ধা, এখানে বুদ্ধ শুয়ে আছে। তো এখান দিয়ে এসে
जैकेट खोल लिया দুই দিক দিয়ে যেতে পারবে, बहुत है इसलिए जैकेट এইদিকে যেতে পারবে, ওই দিকে তো যেতে পারবে, তো আমরা এদিকে যাই। তো চলো এখান থেকে নিচে নেমে যাই, নিচে নেমে সামনে গিয়ে অনেকটা কিন্তু নিচে বুদ্ধ পার্কটা নিচে, আবার কিন্তু টেম্পলটা উপরে দেখতে পাচ্ছ, অনেক দূর থেকে কিন্তু এই হিসেবে দেখা যাচ্ছে। कितना सुंदर है, कितना सुंदर। চলো तो चलो খুব সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে ঘুরে এদিক দিয়ে যেতে লাগবে, অনেকটা ঘুরে ঘুরে করেছে রাস্তা, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন আমি কিন্তু নিচের দিকে নামছি আস্তে আস্তে, পেছনটা দেখাচ্ছি, এই যে চলো নেমে যাই। এখানে উপর থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু ভিউ দেখা যাচ্ছে, চলো। এটা হলো ফটো গ্যালারি, তো এখানে আসবো, আগে উপর থেকে ঘুরে এসে এর ফটো গ্যালারির উপর থেকে ছাদটা থেকে কিছু ছবি নেবো, ভিউ নেবো, তারপরে ফটো গ্যালারিতে আসবো। তো চলো আগে উপরে যাই। কালকে স্কাই ওয়াকে যেতে যতটা হাঁপাইনি, আজকে বুদ্ধ পার্কে উঠতে কিন্তু হাঁপিয়ে গেছি পুরো একদম, মনে হচ্ছে এটা বেশি সিঁড়ি বেশি আর বেশি খাড়া এটা। চলো উপরের দিকে যাই। তো চলো, মেঘ তো চলে আসবেই, ভালো আমরা তাড়াতাড়ি এসেছি জন্যে ওয়েদারটা ভালো পাইছি, নয়তো পেছনটা যে আছে পেছনের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল না। একটু আগে মানে একটু যদি আরও আসতাম তা আরও ভালো হতো। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, নিচের দিকে নামি, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে ওখান থেকে টেমি গার্ডেনের দিকে যাব। এই যে রোডটা, এই রোডটা দিয়ে কিন্তু এলাম, এই যে পুরো ঘুরে, ওখানে লেখা আছে আই লাভ র্যাবং, ওই জায়গাটা একটু দেখে নেব। আর এই রোডগুলো দেখতে পাচ্ছ, এই রোডগুলো দিয়ে এখানকার যে টোটোগুলো আছে, ইলেকট্রিক কারগুলো, সেগুলো নিয়ে আসা করে। তো চলো এখান থেকে নেমে পড়ি। ওই সূর্যি মামা দিয়েছে ধামা, মেঘে ঢাকা পড়ে গেল, এতক্ষণ পুরো রোদ ছিল আর ঠান্ডা লাগছিল, গরম লাগছিল। গরমে আমরা আমাদের সোয়েটার জ্যাকেট খুলে দিয়েছিলাম, এখন আবার পরতে হচ্ছে। চলো, এটা ভেতরে আজকে যায়নি, কারণ সব রকম বুদ্ধ একই রকম লাগে, তাই জন্য যায়নি, কিন্তু চারদিকটা আমরা কিন্তু প্রদক্ষিণ করলাম, দেখতে পাচ্ছ পেছনটা। চলো আমাদের এখান থেকে ব্যাগ নিয়ে নিই, এখানে ব্যাগ রাখা আছে, তারপর এখান থেকে বেরিয়ে পড়ি। তো মোটামুটি এখান থেকে অনেকক্ষণ ধরে ঘুরছি, 2.5 ঘন্টার মতো, এখন মোটামুটি 1টার মতো বাজে। আমরা আধা ঘন্টা ধরে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে গোপ্রোতে আসবে না, দূরবীন নিয়ে সেই জন্য দূরবীন দিয়ে দেখছিলাম। এখান দিয়ে যে দেখা যাচ্ছে এই জায়গাটা, যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ক্যাম্পিংয়ে যাচ্ছে, সেটা দূরবীন দিয়ে দেখলাম। গোপ্রোতে আসছে কি না জুম করলে হয়তো বোঝা যাবে না, ছোট্ট দুটো কালো বিন্দু দেখা যাচ্ছে, সেটাতেও বোঝা যাচ্ছে হালকা করে উঠছে, নিচ থেকে আরেকজন উঠছে, 3 জন উঠছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলো এখান থেকে মোটামুটি ঘোরা হয়ে গেল, আরও কিছুটা ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে ঘুরবো, তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাবো টেমি গার্ডেনের দিকে। টেমি গার্ডেন যেতে কিন্তু নিচে যেতে লাগবে অনেকটা, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো নিচে যেতে লাগবে, নিচে গিয়ে তারপর টেমি গার্ডেন। তো চলো এখানে বেশিক্ষণ দেরি করবো না, চলো। এই দেখো অনেকটা, এখনও অনেকটা উপরে উঠতে লাগবে। আর এই যে মিসেস, এর ছবি তোলা হচ্ছে না এখনো, যেখানে যাচ্ছে ছবি তুলছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে। নিজের তো ছবি তুলছি না, সিনারির ছবি তুলছি, যারই হোক তুলছে। চলো এইটুকু সামনে চলে গেছে, ওই সামনে ওই যে। তো 80% হয়ে গেছে চার্জ আরামে। তো এখান থেকে ভেজ মোমো খাচ্ছি 50 টাকা, এইসব চাট এখানে দেওয়া আছে। এক্সকিউজ মি, তো নর্মাল ঠিকই আছে, 10টা মোমো 50 টাকা, আমাদের লোকাল এরিয়ার মতোই আছে। চলো জিলটু গিয়ে ওখানে বসেছে, তো আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আসছে নিতে, তো যাই তারপরে খাই। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধ পার্কে, টাটা, আবার কবে আসবো জানি না। তো এখন সামনে হোটেলে খাবো,
পেছনে ভেতরে মোটামুটি রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো, মোমো চাউমিন এইসব খাওয়ার মতো দোকান আছে। আর জাস্ট বাইরে কিন্তু ভাতের হোটেল আছে, তো কোনো সমস্যা নেই। তো চলো, এই যে বেরিয়ে গেলাম এখন এখান থেকে। সামনে উপরে বাইকগুলো পার্ক করা আছে। তো সবার প্রথম না আমি বেরিয়েছি, জিলটু এখনও ভেতরেই আছে, আসুক, টুকু বেরোয়নি। চলো এখান থেকে খেয়ে নিই, খেয়ে দিয়ে টি গার্ডেনে যাবো। টি গার্ডেন এখান থেকে অ্যাপ্রক্স 10 কিলোমিটার। তো এখন বাজে মোটামুটি ওই 1:20 মতো, তো 1টা বাজে। তো এখান থেকে বেরোতে বেরোতেই মোটামুটি 1:30 1:40 মতো লাগবে। চলো আগে বাঙালি হোটেল আছে সামনে, বাঙালি হোটেলে যাই। কেউ যদি এখানে আসতে পারো, সারাদিন কাটানোর মতো এখানে, তো এখানে আছে, কোনো এরকম হেজিটেশন মনে হবে না, সারাদিন টাইম চলে যাবে কিন্তু ঘোরা শেষ হবে না এখানে, এরকম। চলো, তো দুটো ভেজ থালি, দুটো চিকেন থালি অর্ডার করে নিয়েছি। এখন আমরা সব খাচ্ছি। এখানে চিকেন থালি 200 আর ভেজ থালি হচ্ছে 150। চলো পুরো খেয়ে নিই আগে। তো আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি টি গার্ডেনের দিকে। মুখও আসছে না, ভালো লাগছে না। এখান থেকে এই হোটেল থেকে খেলাম, দুটো হোটেল একজনেরই, এটা রেস্টুরেন্ট, ওটা হোটেল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে চলো। তো এখান থেকে বেরিয়ে গেলাম, দামথাং পর্যন্ত রাস্তা খুব খারাপ আছে, এখান থেকে 12 কিলোমিটার। তো এই 12 কিলোমিটার রাস্তা যেতে আমাদের একটু অসুবিধা হবে। তার মধ্যে টি গার্ডেনে যাব। তো টি গার্ডেনে কিছুক্ষণ সময় লাগবে। তো এখন বাজে 2টোর মতো, হ্যাঁ 1:45 বাজে, 1:42। তো চলো, পুরো হাওয়া দিচ্ছে কিন্তু, আর খালি আমাদের ঠোঁট হাত পা ফেটে যাচ্ছে, সুস্থ হয়ে গেছে। কালকে কিন্তু আমাদের বিশাল বাঁচিয়েছে, বিশাল বাঁচা বাঁচিয়েছে চতুর দিক থেকে। তো আমার ডান দিকে যাচ্ছে টিঙ্কি টিম, জায়গার নাম টিঙ্কি টিম, অথচ একটা নাম। আর আমরা যাবো এই বাদিকে টি গার্ডেন, আর আমাদের হোটেলের দিকে আর কি, টি গার্ডেন হয়ে। এখান থেকে পুরো একদম ল্যান্ডস্লাইড এরিয়া, দেখেছো কতটা বসে পড়েছে। তো এটা হলো দামথাং। এখান থেকে ডান দিকে যাবে 13 কিলোমিটার নামচি, আর বাদ দিকে যাওয়া যাবে গ্যাংটক। এদিকে দিয়ে যাবে গ্যাংটক 63 কিলোমিটার। তো আমরা গ্যাংটকের দিকে রাস্তা যাব। এদিকে হচ্ছে টি গার্ডেন। তো চলো, টি গার্ডেন এখান থেকে কত কিলোমিটার লেখা নেই এখানে। রাবং 13 কিলোমিটার এখান থেকে, আর টারকু 19 কিলোমিটার লেখা আছে। তো টি গার্ডেন যাবো, দেখা যাক টি গার্ডেন এখান থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এরকম জানি আমি। আর এখান থেকে একটু দেখো দেখা যাচ্ছে। তো এটা হলো টেমি, না এটা তো ফরেস্ট বেটে। তো চলো এখান থেকে পুরোটা নিচে নামবো, যে পুরো টি গার্ডেন হয়ে যাবে। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope you'll be okay. There's little difference in the words that we say, 'cause we all want the same thing. The sun still rises in her usual way to welcome a new day. I don't feel it anymore, and I know I'm not the same.
এখান থেকে দেখতে পাচ্ছ টেমিটি গার্ডেনের ওপর থেকে ওই ওপরের ওই পাহাড়টা যে দেখা যাচ্ছে মাঝখানে তিস্তা আছে, মানে ওই পাহাড়টা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, আর এই দিকটা কিন্তু গ্যাংটক এই দিকটা যাবে, আর ওই সামনের ওই সব ওই দিকটা কিন্তু রংপুর হবে। তো টেমিটি গার্ডেন এত উপরে উঠেছি, পুরো হাঁপিয়ে গেছি। ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সাইন ইন মোটো টুরার সুমন। I think we all thought that we did the